ওরে বাবুরে আন্নারে তো সারা 1000 টাকা দিছিল তো আর 1000 টাকা কই আন্নারে লই দিছি না তো 1000 টাকা আন নয় 1000 টাকা আর দেন। ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মজীবনের শুরু। জীবিকার তাগিদে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। সবকিছু ছাপিয়ে এখন তিনি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর। রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানিয়ে ঘরে বসেই অনলাইনে আয় করছেন লক্ষাধিক টাকা। না এটা দিতেন না। হ্যাঁ বেড়াই তুই মিষ্টি কথা কর কেন এনে রোলালা মাগাতন পর্যন্ত তোর মাথা গরম এত মাথা। প্রবাস জীবন কাটিয়ে রাজধানী ঢাকায় থিতু হতে চেয়েছিলেন জীবিকার সন্ধানে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া একজন কন্টেন্ট ক্রিয়েটরের সহকারী হিসেবে দৈনিক ৩০০ টাকায় কাজ শুরু করেন। সেই থেকেই শুরু। এরপর নিজের অঞ্চল নোয়াখালীতে ফিরে শুরু করেন পেশাদার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দুবাইতে 4 বছর থাকার পরে ওইখান থেকে আসছি। আসার পরবর্তীতে আমি রিলেশন করে বিয়েটা করছি। তো রিলেশন করে বিয়ে করার পরে আমার আব্বু আম্মু ওরা মানে নিয়ে নেই। ওরা প্রায় আমাকে 5 বছর পর্যন্ত আমাদের সম্পর্কটা মানে নিয়ে নেই। 17 সালে ওরা আমাদের সম্পর্কটা মানে নিয়ে। আগে থেকে স্বপ্ন ছিল 2000 যখন আমার আব্বা যে 5 বছর আমাকে আপনার বাড়িতে জায়গা দেন, ওই 5 বছর আমি ব্রাহ্মণবাড়িয়াতে একটা ইউটিউব চ্যানেলে কাজ করতাম। তখন আমাকে পার ডে 300 টাকা করে দিত। তখন ভিডিওর প্রতি আমার এই কন্টেন্টের প্রতি আমার আগ্রহটা ওইখান থেকে আসে। পরবর্তীতে আবার আমি বাড়িতে 2018 সাল থেকে আমি আমার বাগিনা নাইম ফাইম সবাই মিলে আমরা কন্টেন্ট ক্রিয়েট শুরু করি। টিকটকে দেখি যখন আমি 17টা ভিডিও ছাড়ি 17টা ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে। স্কুলের গণ্ডি পেরোতে না পারলেও বেকার জীবনের অভিশাপ বরণ না করে অসংখ্য তরুণের অনুপ্রেরণা হয়েছেন। শুরু করেছেন কন্টেন্ট ক্রিয়েশন, উপার্জন করেছেন লাখ লাখ টাকা। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কন্টেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউবে পেয়েছেন জনপ্রিয়তা। তার কন্টেন্টগুলোতে হাস্যরসের পাশাপাশি শিক্ষামূলক বার্তাও থাকে। তোর বয়স কত দিছে তুই জানো না সিগারেট খাওয়ারি তুই আর আইনা খা ইয়া আর বাইরে ফোন দেখা তোর বাইরে ফোন দে। তোর আইডিতে ঢুকলে দেখবেন 1 লাখ থেকে আপনার ধরনা 34-35 মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে। আমার হাইস্ট ছিল আপনার 8,24,000 টাকা। আমি প্রথম মাসে পাইছি আপনার 94,000 টাকা। 94,000 পরে আমি সর্বোচ্চ পাইছি 8,24,000 টাকা। আর ওর উপরে এখন পর্যন্ত পাই। তাদের তৈরি এসব কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। অনলাইন থেকে উপার্জন করছেন ডলার। বাবা মা নাম রেখেছিলেন ফরহাদুল ইসলাম পাভেল, কিন্তু সোশ্যাল মিডিয়ার সবাই তাকে সুদি সেলিম নামেই জানে। ফেসবুকে বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 6.5 লাখ। ইউটিউবেও প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার। 2023 সাল পর্যন্ত আমি জানতাম না যে আপনার ফেসবুক এবং কি ইউটিউব থেকে আপনার আর্নিংটা পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ পরবর্তী আমি ঢাকাতে গেছি আর এক ভাই বলতেছে কয় এরকম ফেসবুকে আপনার ইউটিউবে আর্নিং পাওয়া যায়, মনিটাইজেশন দিলে তোমরা আর্নিং করতে পারবে। তো তোমরা তো ভালো টাকা আর্নিং করতে পারবে। এরপর থেকে যখন আমরা ফেসবুকে এবং কি ইউটিউবে আমরা কাজ করি তো আলহামদুলিল্লাহ মোটামুটি মনিটাইজেশন পাই এবং কি ইউটিউবে মনিটাইজেশন পাই। 2023 সাল পর্যন্ত আমি জানতাম না যে আপনার ফেসবুক এবং কি ইউটিউব থেকে আপনার আর্নিংটা পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ পরবর্তী আমরা ঢাকাতে গেছি আর এক ভাই বলতেছে কয় এরকম ফেসবুকে আপনার ইউটিউবে আর্নিং পাওয়া যায়, মনিটাইজেশন দিলে তোমরা আর্নিং করতে পারবে। তো তোমরা তো ভালো টাকা আর্নিং করতে পারবে। এরপর থেকে যখন আমরা ফেসবুকে এবং কি ইউটিউবে আমরা কাজ করি তো আলহামদুলিল্লাহ মোটামুটি মনিটাইজেশন পাই এবং কি ইউটিউবে মনিটাইজেশন পাই। মানে ধরেন ভিডিও অন্যজনকে ফলো করি, বাংলা কোলাইন আছে না যে অন্যজন সেলিব্রিটি দেখছে তারা ফলো করি যে ভিডিও বানাবে লাদার, আমরা কিন্তু একা যাইতাম না। আমি অনুসরণ করতাম কারে আর মামা পাবেল রে। আর মামা পাবেল যখন তো ভিডিও দেখা দিচ্ছে হাতে দেখা আর মামার লগে জড়িত, আমরা তো এখন মামা বাগি না। ব্যাগে তো ভিন্নভাবে ভাইরাল, কেউ নারী লই ভাইরাল, কেউ আপনার কি কয় যে এই যে আঙ্গো একজন আছে সুদি সেলিম, এক একজন এক এক রঙে ভাইরাল ফেসবুকে। তো আমি চিন্তা করছি যে আমি একটু ভিন্নভাবে ভাইরাল হবো, ঠিক আছে নি। তো আমি আবার সৌদি আরব আসছিলাম বুঝছেন না 6 বছর, টুকটাক আরবি ভাষা জানি, এটারে কাজে লাগাই আয়ন আরবের শেখ হিসাবে পরিচিত। আঙ্গো টিমের লোক গলা আর কফাত কই বলায়। তো আমি কিন্তু ধরেন আপনার মনে করেন যে আর মামার লগে আমরা প্রায় 2018 সাল থেকে আমরা ব্যাকে কাজ করি এর একসাথে। তো ব্যাকে একসাথে কাজ করি এর খুবই ভালোভাবে আমরা কাজ করতেছি। আমরা কাজ করতাম মানুষ আঙ্গরে মানে এক পর্যায়ে বাজে ভাষায় মানে ব্যবহার খারাপ করতো, কিন্তু আমরা ওগুলো কখনো মাথা নিতাম না। কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতে সবাই ভেবেছিলেন ছেলেটা পাগলামি করছে। এখন পাভেলের কন্টেন্ট থেকে ডলার উপার্জনের খবর শুনে খুশি হয়েছেন এলাকাবাসী। আমরা তো গুরুত্ব দিই নয়, আমরা তার সাথে একটু হাসি মজা করতাম, দেখলে বেশি লেগেতাম সুদি সেলিম। আসলে সুদের কোনো কাজ কারবার তার ভিতরে নাই, সে এগুলা করি মানুষের থেকে সাপোর্ট পাইছে। এবং টিকটকার হিসাবে সুদি সেলিম হিসাবে সে একটা নাম দিছে, এটা আসলে জনপ্রিয়তা পাইছে, মানুষ পছন্দ করে। বিভিন্ন মসজিদ মুক্ত বইতে মানুষেরও দান অনুদান যথেষ্ট সে হেল্প করতেছে।
তো তার এই আন্তরিকতা দেখি বা তার এই আগ্রহতে আমরা এলাকাবাসীও তার প্রতি অনেকটাই আন্তরিকতা আমাদের। সবাই চিনে এখন এক নাম পর্যন্ত সুদি সেলিম, কিন্তু আগে সে ইলেকট্রিকের কাম করতো, তারপর সে ইলেকট্রিশিয়ান ছিল আর কি। এখন ওই কমেডি করতে করতে মানে এটা সে প্রসিদ্ধ হয়ে গেল সুদি সেলিম। সোশ্যাল মিডিয়া থেকে উপার্জিতের টাকা দিয়ে ঘরের পাশে তৈরি করেছেন গরুর খামার। তার খামারে এখন রয়েছে 21টি গাভী, এর মধ্যে 3টি বাচ্চা সহ দুধ দিচ্ছে। বাকিগুলো তিনি রেখেছেন কোরবানির পশুর হাটে বিক্রি করার জন্য। পাশাপাশি আরো 2টা খামার করা আমার ইচ্ছা আছে, একটা হচ্ছে কোয়েল পাখির খামার আর একটা হচ্ছে মুরগির খামার। এই 2টা খামার করুন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এইটা। হাস্যরসাত্মক কমেডি ভিডিওর মাধ্যমে আঞ্চলিক ভাষায় কাজ করলেও তাদের ভিডিওতে কোনো অশ্লীলতা নেই। রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রেও অনীহা তাদের, আর এ কারণেই হয়তো তাদের ভিডিও দেখছেন সব শ্রেণী পেশার দর্শক। একটা সময় যারা তাদের ভিডিও দেখে হাসাহাসি করত, এখন তারাই পাভেলের ভিডিও দেখে গর্ববোধ করেন। এছাড়াও ভালো কন্টেন্ট বানিয়ে চাকুরির পেছনে না ঘুরে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এ ব্যাপারে তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এলাকার অনেকেই। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ। চরিত্র ঠিক কর ইয়ার আঙ্গুল লগে ইঞ্জি তোরা আইবালা কইছ নাকি আর হালতু